আজ এত কেন সেরেছি বলো তো? ঠিক ধরেছ, আজ 21 ফেব্রুয়ারি আর বাংলায় 8ই ফাল্গুন। আজ আমাদের 5 বছরের অ্যানিভার্সারি, তাই বাড়িতেই ছোট করে আজকে একটু রান্না বান্না আর খাওয়া দাওয়া হবে। সকাল সকাল মনটা আজকে ভীষণই ভালো আছে, তাই দেখো জমিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করতে। স্পেশাল দিন, স্পেশাল রান্না তো করতেই হবে, তাই আজকে করব বিরিয়ানি, তার সঙ্গে অনেক খাওয়া দাওয়া। আজকে ব্লগটা দেখতে থাকো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, তার সঙ্গে আজকে 8ই ফাল্গুন। আজকের দিনটা আমাদের জন্য অনেক অনেক স্পেশাল, অনেক ইম্পর্ট্যান্ট বলতে পারো, কারণ আজকে আমাদের বিবাহবার্ষিকী। আজকে আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। অবশ্যই ডেটটা মনে রেখো, 21শে ফেব্রুয়ারি। যাই হোক, চলো আজকে সকাল থেকে উঠে অনেক কাজকর্ম সেরেছি। যেমন ধরো, মাম্মাকে স্কুল পাঠিয়েছি রোজকার মতো, টিফিন বানানো, তারপরে নিজেরা ব্রেকফাস্ট করা। আজকে আর জিমে যাইনি, আজকে অ্যানিভার্সারি দিন বলে একটু রান্না বান্না করবো, বিরিয়ানি বানাবো আজকে। তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, মানে কীভাবে বানাচ্ছি বিরিয়ানি কি না, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। আজকে দিনটা কীভাবে সেলিব্রেট করছি তেমন কিছুই করব না, ছোট করে মানে বাড়িতেই নর্মালি খাওয়া দাওয়া হবে, আর কিছুই না। যেহেতু এখন অনেকটা ধরো খরচা হয়েছে। একটা জায়গায় বেড়াতে গেছিলাম সিমলা, সেখানে তারপর আবার একটা জায়গায় ঘুরতে যাব, মানে ছোটোখাটো একটা জায়গাতেই যাব কয়েকদিনের মধ্যেই, মার্চের প্রথমে। তো সেই জন্য আজকের দিনটা সেরকমভাবে কোথাও যাওয়ার প্ল্যান নেই, বাড়িতেই সেলিব্রেট করব। যদি মন হয় তো বিকালে একবার ঘুরতে গেলাম, এই আর কি। তাই বন্ধুরা চলো, এখন ঘড়িতে 12টা বাজে। রান্না বান্না কিছুই চাপাইনি, তোমাদের দাদা মাংস সমস্ত কিছু কিনে নিয়ে এলো, ঝাল টাল। এবার বিরিয়ানি চাপাবো, নিচে গিয়ে সমস্ত জোগাড়জান্তি করব। নর্মাল রান্নাবান্না হয়ে গেছে, কারণ মাম্মা তো বিরিয়ানি খেতে পারে না, এর জন্য এখন গেছে তোমাদের দাদা মাম্মাকে আনতে স্কুল থেকে, ওকে আনুক, আর ততক্ষণ আমি ওগুলোকে বানিয়ে নিই, মানে রেডি করে নিই। আলু কাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে, জানোই তো বিরিয়ানি বানাতে কতটা টাইম লাগে। তবে চলো নিচে যাই, নিচে গিয়ে সমস্ত রেডি করে নিই। তার সঙ্গে দেখো বেড কভারটা চেঞ্জ করলাম, আর অনেকদিন ধরে ছিল, ময়লা হয়েছিল, সমস্ত পাল্টালাম। ছাদে বালিশ টালিশগুলো সব রোদে দেওয়া হয়েছে, সব ওগুলো মাখানো আছে, কাঁচা হবে। এই সমস্ত আর কি, ঘরে যা যা কাজকর্ম থাকে বেসিক্যালি মানুষের, তো সেগুলোই। চলো তবে অনেকটা কথা হয়ে গেছে, এবার নিচে যাই, নিচে গিয়ে রান্নাবান্না চাপাই। এখানে দেখো তোমাদের দাদা চাল কিনে আনার সাথে সাথেই ধুয়ে আমি এটাকে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বিরিয়ানিটা একটু ঝরঝরে করতে গেলে কিন্তু চালটাকে অতি অবশ্যই তোমাকে আধ ঘন্টা 40 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আর এদিকে দেখো আমার শাশুড়িমা অলরেডি পেঁয়াজ, আদা, রসুন সব ছাড়িয়ে রেখেছে। এবার আবার কি, সমস্ত কিছু বেটে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এখানে মোটামুটি 800 থেকে 1 কেজি মতো চিকেন পিস আছে। এখানে বিরিয়ানির যেমন পিস হয় সেরকম পিসই কেটে আনা করিয়েছি তোমাদের দাদাকে। বড় বড় লেগ পিস আছে, তার সঙ্গে বড় বড় পিস। দেখবে বিরিয়ানিতে একটু বড় পিস না হলে খেতে ভালো লাগে না। আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছুই দিয়েছি, তার সঙ্গে আদা রসুনটা আর লঙ্কাটা এক্সট্রা করে বেটে ওটা দিয়েছি, আর কাঁচা পেঁয়াজটা এমনি আমি মাখিয়ে দিয়েছি। তার সঙ্গে টমেটো আছে, টক দই দিয়েছি বেশ খানিকটা, 1 কাপ মতো। তার সঙ্গে বিরিয়ানি মশলা আছে, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে রেগুলার যে মশলাগুলো থাকে, নুন পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ম্যারিনেটটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট। একটু ম্যারিনেট করে খানিকক্ষণের জন্য রেখে দেবে। আমি দেখো পাশের কড়াইটাতে আগে থেকেই বেরেস্তা ভেজে রেখেছিলাম, তাই তেলটাও এখানে দেওয়া আছে। এবার চিকেনটা, তার সঙ্গে বড় বড় পিস করে আলু কেটেছি, এই আলুগুলো চিকেনের সঙ্গে দিয়েই একদম খুব ভালো মতো রান্না করে নেব। আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করিনি, যদি তুমি প্রেশার কুকারে দাও না সেক্ষেত্রে দেখবে আলুটা কেমন একটু গলে গলে যায়, তাই আমি এই চিকেনের মধ্যে দিয়েই হালকা সিদ্ধ করে নেব। চন্দ্রমুখী আলু হলে খুব বেশিক্ষণ টাইম লাগে না সিদ্ধ হতে, বাট এমনি আলু হলে তুমি চাইলে 1-2 হুইসেল দিয়ে নিতেই পারো, কোনো অসুবিধে নেই। আর দেখো এদিকে আমি চালটাও বসিয়ে দিয়েছি, কিছু গোটা গরম মশলা, তার সঙ্গে অল্প একটুখানি সাদা তেল দিয়ে, যাতে ভাতটা ঝরঝরে হয়, তাই আমি একটু সাদা তেলও অ্যাড করি। এবার দেখো আমি আলুগুলোকে আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি। এবার চিকেনটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নেব।
মা বললো যে আলুগুলো সেদ্ধ যদি না হয় তাই একটা হুইসেল দিয়ে দিতে। তাই আলুগুলো আলাদা করে সরিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে একটা মতো হুইসেল দিয়ে নেব। 2-3টে কখনোই নয়, জাস্ট একটা হালকা করে একটু ভাপিয়ে নেবে। হুইসেল দিয়ে নিলেই দেখবে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো চালটাও মোটামুটি রেডি, একদম আমি ঠান্ডা জল নিয়ে ধুয়ে দিয়েছি, তার ফলে দেখো চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আবার কি সমস্ত কিছু দিয়ে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। আজকে আর আটা দিয়ে সিল আউট করিনি, খুব অল্প পরিমাণেই বানিয়েছি, যেহেতু আমাদের জানো 3টে লোক, মাম্মা তো সেরকম খায় না, ও ছোটো মেয়েও খেতে পারে না, ওর জন্য আলাদা করে মাংস আর ভাত রান্না করা হয়েছে। তাই আমাদের জন্য বলে আর এক্সট্রা করে কিছু করিনি। এমনিই দেখো ওপরে একটা নর্মাল যে পাথর বা সিল নোড়া হয় না, ওগুলো একটা চাপা দিয়ে দেবে, তাহলেই হবে। মাম্মা অলরেডি স্কুল থেকে এসে গেছে, ওকে হোমওয়ার্কে বসিয়েছি, কারণ ম্যাম যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেগুলো না করলেন আর করা হবে না। আর আজকে সন্ধেবেলায় ভাবছি একটুখানি বেরোবো, অনেকদিন যাবৎ বেরোনোও হয় না। আর আজকে যেহেতু একটুখানি আমাদের অ্যানিভার্সারির দিন, একটু স্পেশাল দিন বলতে পারো, তা একটু খাওয়া দাওয়া তো করতেই হবে। আর কি আছে বলো, কোথায় বা ঘুরবো, নর্মালি একটুখানি যাবো, একটু ঘোরাফেরা করে রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করে চলে আসবো। আমার বিরিয়ানি তো এখন দমে বসানো আছে, খানিকক্ষণ দমে থাক, মোটামুটি আধ ঘন্টা মতো দমে থাকলেই বিরিয়ানি আমার পুরোপুরি রেডি হয়ে যাবে। এত সুন্দর আর এত ঝরঝরে বিরিয়ানি হবে, চলো তোমাদের দেখায়। দেখতে পাচ্ছি আমি থালে অলরেডি ঢেলে নিয়েছি, আর মাম্মার জন্য দেখো ভাত, ডাল, আলু সেদ্ধ, মাংস। মাম্মা তো বিরিয়ানি খেতে পারবে না, আগেই বললাম। আর এখানে দেখো স্যালাড কেটেছি, পেঁয়াজ আর শসা দুটোই আছে। আর তোমাদের দাদার জন্য আবার ধনেপাতার চাটনিও করা আছে, ও একটুখানি ধনেপাতার চাটনি খেতে ভালোবাসে, তাই নিয়ে এসেছি। দেখো কি সুন্দর ঝরঝরে দেখছো বিরিয়ানি হয়েছে। আমি কিন্তু এখানে ঘি, গরম মশলা, বিরিয়ানি মশলা, আতর, তার সঙ্গে কেসর ভেজানো দুধ সব কিছু দিয়েছি, জমিয়ে কিন্তু আজকে বিরিয়ানি খাওয়া হলো। আর দেখো আমি কিন্তু এখন ড্রেস পরে রেডি। কেমন লাগছে বলো ড্রেসটা? আমি এই ড্রেসটা বেশ কয়েক বছর আগেই কিনেছি বলতে পারো, খুবই সুন্দর দেখতে, তাই না? এটা আমি অনলাইনে নিয়েছিলাম আই থিঙ্ক, হ্যাঁ এটা আশা করছি ফ্লিপকার্ট থেকে আমি কিনেছিলাম। চান সেরে বন্ধুরা আমি একদম ফুললি রেডি, দেখতেই পাচ্ছ, যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি বলে কথা, সেরকম কিছুই করিনি কো। দেখলে বিরিয়ানি রান্না করেছিলাম, ওই বিরিয়ানি খেয়েছি, খেয়ে দিয়ে মাম্মাকে একটু ঘুম পাড়িয়েছিলাম, ঘরে যে সমস্ত কাজ থাকে সেগুলোকে সেরেছি, স্নান টান করে দেখো রেডি হয়ে নিয়েছি। এখনও চুল ভিজিয়ে চুলে শ্যাম্পু করেছি, চুলটা এখনও পর্যন্ত শোকায়নি গো, তাই চুলটা হালকা খোলাই রেখেছি। আর ওই দেখো মাম্মাও দেখো একদম ফুললি সেজে গুজে রেডি হয়ে গেছে। কোথাও না, জাস্ট একটুখানি বেরোবো। মাম্মার 25 তারিখে মানে 25শে ফেব্রুয়ারি অ্যানুয়াল ফাংশন আছে স্কুলে, তো সেই জন্যই টুকটাক কিছু দেখি জিনিসপত্র কেনার আছে, শুজ টুজ ওগুলো নেবো। আর তার সঙ্গে এমনি একটুখানি ঘুরবো, অনেকদিন যাবৎ কোথাও বেরোনো হয়নি, আজকে অ্যানিভার্সারির জন্য এমনিই বেরোবো। তেমন তো কিছুই নয়, ধরো আজকে জাস্ট আমাদের অ্যানিভার্সারি, তো সেই জন্যই একটু ভাবলাম। প্রত্যেক দিন তো ম্যাম পড়াতে আসে, আজকেও পড়ানো নেই, আজকে বুধবার দিন পড়ানো থাকে না, তো সেই জন্য আজকে আসলে আরও একটুখানি বেরোবো ঘুরতে। 3জনে হলে তাও সন্ধে অনেকটাই হয়ে গেছে, 7:30 মতো বাজে এখন। চলো এক পাক ঘুরে তারপর চলে আসবো। আজকে রাতে রান্না বান্না কিছু নেই, কারণ বিরিয়ানি একদম বানিয়েছি দুবেলার জন্য, অনেকটা আছে, তো রাতেও ওই খেয়ে নেবো। আজকে তো কোনো ডায়েট কিছু হলো না, আজকে ডায়েটই করতে পারলাম না। ওই দেখো বেল বাজাচ্ছে, তোমাদের দাদা অলরেডি আমাদের নিতে চলে এসছে। দেখো মাম্মা একদম কান পট্টি নিয়ে রেডি। তাই বন্ধুরা চলো যাওয়া যাক। এখানে তেমন কোথাও ঘোরার জায়গা নেই, জাস্ট এমনি একটু বেরিয়েছি, আশেপাশে গাড়ি নিয়ে একটুখানি ঘুরবো। আর এখন ঠান্ডাটাও বেশ কমে গেছে, তাই আর সোয়েটার টোয়েটার কিছু পরিনি। মাম্মাকে জাস্ট একটা কানপট্টি লাগিয়ে দিয়েছি, ওকে একটা হালকা করে মানে সোয়েট শার্টের মতো পরিয়ে দিয়েছি। তেমনি আজকে সেরকম ঠান্ডা নেই, সেই কবে থেকে বাড়িতে তো ফ্যান চালাচ্ছি, ফ্যান না চালিয়ে থাকাই যায় না, যা গরম। তারপর দোতলার ওপর জানো কীরকম গরম হয়। চলো একটু আশেপাশে ঘুরবো গাড়ি নিয়ে, আর তার সঙ্গে রেস্টুরেন্টে যাবো। মাম্মা অনেকদিন ধরে বায়না করছিল যে মা চলো একটু রেস্টুরেন্টে মোমো খাই, তো আজকে একটা ভালো দিন পেয়েছি, তাই চলো আজকে অনেক দিন পর বেরোনো গেল, একটু রেস্টুরেন্টে গিয়ে মোমো টোমো যাও কিছু খাওয়া যাবে। খেয়ে দিয়ে মাম্মার জন্য একটা শ্যুজ কেনার আছে, স্কুল প্রোগ্রাম আছে, তো একটা ব্ল্যাক কালারের শ্যুজ ওর জন্য নেবো ভাবছি, ওটা নিয়েই বাড়ি চলে যাব। আর তেমন তো কোথাও ঘোরার নেই। আর মাম্মার জন্য স্কুল থেকে কিছু কাজ করতে বলেছে কাগজের, তো সেগুলোই বাড়িকে রেডি করতে হবে। আমরা দেখো রেস্টুরেন্টে চলে এসেছি, আর তোমাদের দাদা কি অর্ডার দেবে তার জন্য জিজ্ঞাসা করছে। তো মাম্মার জন্য মোমো অর্ডার দিয়েছিলাম, মাম্মা বলছিল মোমো খাবে,
খেতে তো পারে না, হাতে দেখো চিপসের প্যাকেট নিয়ে বসে আছে। এটা খেয়েই অর্ধেক ওর পেট ভরে যাবে। আর বলছে মা মোমো খাবো। আমার ঠিক আছে চল, এক প্লেটের জন্য মোমো কিনে দিয়েছি। 6 পিসের মধ্যে তো 2 পিস খাবে, সেই 4 পিস আমরা দুজনে মিলে ভাগাভাগি করে খেয়ে নেব। এই দেখো মোমো চলে এসছে। স্যুপ তো খায় না, এই সসটা দিয়ে একটুখানি খাবে। আর আমাদের জন্য দেখো চিকেন ললিপপ, তার সঙ্গে কাটলেট। হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু কাটলেট খেতে খুব ভালো লাগে, তার সঙ্গে এখানকার ললিপপটাও কিন্তু খুবই ভালো। তো একটা করে ললিপপ, একটা করে কাটলেট নিয়েছি। চলো এবার ললিপপটা ট্রাই করা যাক। অনেক দিন পর কিন্তু খাচ্ছি ললিপপটা। সেরকমভাবে এখন কিন্তু রেস্টুরেন্টে আসা অনেকটা কমে গেছে। আগে তো প্রত্যেক সপ্তাহে আসতাম 1 দিন 2 দিন করে। এখন যেহেতু মাঝের মধ্যে ডায়েটে থাকি, তারপরে সেরকমভাবে আর আসা হয় না। মানে মনে হয় যে একটু রেস্ট নিই, বাড়িতে শুই ঘুমাই, এই কাজের এত প্রেশার, তাই আসাই হয় না রেস্টুরেন্টে। মাঝের মধ্যে এটা দেখতে বেশ ভালোই লাগে। আর তার সঙ্গে মাম্মা বায়না করে, তাই আরও আসতে হয়। চিকেন ললিপপ তার সঙ্গে কাটলেট, দুটোই কিন্তু আমার সবথেকে ফেভারিট ডিশ। তাই দুটোই দেখো নিয়ে নিয়েছে। আর মাম্মা বলছে মা ঝাল। আমি বলছি ঠিক আছে খাও, ভেতরে চিকেনটা খেও না, ওপরটা খাও। আর ওকে মশা খাচ্ছে বলে সমানে বায়না করছে। আমার ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও, চলো দিয়ে বাড়ি ফিরবো। দেখো বন্ধুরা, মাম্মার জন্য একটা শুজ নিয়েছি স্কুলে। আর এই দেখো কানপট্টিটা খুলে রেখেছে এর মধ্যে। সেরকম কোথাও আমরা যাইনি, একটুখানি গেলাম জুতোর দোকানে, একটা শুজ নিলাম, ওর স্কুলের জন্য দরকার ছিল, যে নর্মালি ব্ল্যাক কালারের শ্যুজগুলো হয় স্কুলে। এসে একটা ওর জন্য শুজ নিলাম। রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আবার আগেই বললাম যে সেরকমভাবে কোথাও যাব না, একটুখানি কেনাকাটি করব, মানে ননের জন্য যা যা প্রয়োজন। একটা স্কেচ পেন নিলাম, একটা ডেন্ডাইট নিলাম, কারণ ওর স্কুলে প্রোগ্রাম হবে, তাই একটা জিনিস বানাতে হবে, সে মুগলি ড্রেস বানাতে হবে, তো সেই জন্য এগুলো প্রয়োজন। তাই এগুলো নিয়ে এলাম। এখন দেখি বসে বসে ওগুলোকে বানাবো, কালকে স্কুলে দেখাতে হবে। এই আর রান্না বান্না তো আজকে ঝামেলা নেই, কিছু করতে হবে না, শুধু মাম্মার জন্য ভাত করব তাহলেই হবে। আর বিরিয়ানি তো আছেই, ওই রাত্রেবেলা আমরা খেয়ে নেবো।